দেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে আইন প্রণয়নের কাজ শুরু করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ব্যবসায়ীদের দাবি, বিদেশে বিনিয়োগের সুযোগ পেলে দেশে বিনিয়োগের আস্থা বাড়বে। তবে আইন প্রণয়নে ধীরে চলনীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। এক্ষেত্রে বাধা সুনির্দিষ্ট নীতিমালার অভাব। যদিও রপ্তানি প্রত্যাবাসন কোটায় কিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র, জর্দান, ইথিওপিয়া সহ বেশ কিছু দেশে সীমিত বিনিয়োগের অনুমতি পেয়েছে। আরও কিছু প্রতিষ্ঠান কৃষি, পোশাক ও আর্থিক খাতে কেনিয়া, গাম্বিয়া সহ কিছু দেশে বিনিয়োগের অনুমতি চেয়েছে। এজন্য উদার নীতিমালা চান ব্যবসায়ীরা। ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিংয়ে, ইন্স্যুরেন্সে যে আমাদের ভাস্ট এক্সপিরিয়েন্স, আমাদের লোকজন কিন্তু এখন পৃথিবীর যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে। বিদেশে বিনিয়োগের নীতিমালা তৈরি করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বেড়েছে তৎপরতা। তৃতীয় বিশ্বের দেশে বিনিয়োগ করে এলডিসি সুবিধা কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যাতে অধিক মুনাফা করতে পারে সেদিকে গুরুত্ব দিচ্ছে বিডা। আইনের মধ্যেই ম্যাক্সিমাম যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ইনভেস্টমেন্ট করার জন্য কোন কোন সেক্টর আমাদের এখানে সারপ্লাস, দ্যাট মিনস আমাদের এখানে উদ্বৃত্ত হয়ে গেছে ওই ইন্ডাস্ট্রিগুলো, এরকম যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অনুমতি দেওয়ার আগে পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানো জরুরি। বিদেশে পাঠানো অর্থ ভিন্ন খাতে যাচ্ছে কিনা, মুনাফা দেশে আসবে কিনা ও বিনিয়োগের টাকা ফেরত আসবে কিনা, এসব বিষয় বিবেচনার পরামর্শ তাদের। নামকরা প্রতিষ্ঠান যাদের এখানে শত শত কোটি টাকার বিনিয়োগ আছে, তারা যদি নিয়ে যায় তাহলে তাদের দায়বদ্ধতা থাকবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তাদের হিসাব দিতে হবে এখানে যে আমরা কি করেছি ওই টাকা দিয়ে, তাই না? রিপোর্টিং মেকানিজম তো রাখতেই হবে। বিদেশে বিনিয়োগের অনুমতি দিলে স্থানীয় বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে কিনা তাও ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।